গতকাল বিজেপির পক্ষ থেকে শান্তিপুর ব্লকের তৃণমূল পরিচালিত বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা লাগানো হয়েছিল। আজ সেই তালা খুলে পঞ্চায়েত পরিষেবা সচল রাখার বার্তা বিজেপি কর্মী সমর্থকদের। অপরদিকে পঞ্চায়েত প্রধানের ঘর সহ বিভিন্ন জায়গাতে লাগানো হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। ঘটনায় শুধু বিজেপি তৃণমূল তরজা। গতকাল বিজেপির পক্ষ থেকে শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে লাগানো হয়েছিল তালা। আজ বিজেপির পক্ষ থেকে খুলে দিয়ে রীতিমতো পঞ্চায়েত পরিষেবা যাতে বিকৃত না হয় সে কারণে সেই তালা খুলে পঞ্চায়েত সচল রাখার চেষ্টা করলেন। দলের উচ্চমহল নির্দেশ দিয়েছে পঞ্চায়েত সচল রাখার জন্য, যে কারণে আজ তারা তালা খুলে দিয়েছেন। বিগত দিনে তৃণমূল কোনোভাবেই বিজেপিকে অর্থাৎ বিজেপি মেম্বারদের পঞ্চায়েতে ঢুকতে দেয়নি এবং তাদেরকে সঠিকভাবে কাজ করতে দেয়নি। এবার বাংলায় পরিবর্তন এসেছে, তাই সাধারণ মানুষের কাজের জন্য বিজেপি পঞ্চায়েত মেম্বাররা এবার পঞ্চায়েত থেকে তাদের ন্যায্য আদায় বুঝে নেবে। অপরদিকে যে সমস্ত দুর্নীতি করা হয়েছে সেই সমস্ত দুর্নীতির ফাইল পাহারা দেবে পঞ্চায়েতের এই বিজেপির 7 জন সদস্য। কি বলছেন শোনাবো বিস্তারিত। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি কারণে এই তালা লাগিয়েছিলেন গতকাল এবং আজকে কি কারণে গেট খোলা হলো? কালকে আমরা পঞ্চায়েতের প্রচুর দুর্নীতি ছিল, তার জন্য আমরা তালা লাগিয়েছিলাম যাতে কোনো নথি এইখান থেকে না যায়। তারপরে আমাদের উচ্চ নেতৃত্বের সাথে কথা হয়, পার্টির উচ্চ নেতৃত্ব বলে তালাটা খুলে দেওয়ার জন্যে, খুলে দিয়ে পাবলিকের পরিষেবাটাকে সচল রাখতে হবে। তাই আজকে আমরা উচ্চতর যে নেতৃত্বর কথা শুনে তাদের যে আদেশ, সেই আদেশকে আমরা ফলো করে আজকে আমরা 2 নম্বর বেলগড়িয়া পঞ্চায়েতের তালা খুলে পঞ্চায়েত সচল করছি। এবং আমাদের মধ্যে পঞ্চায়েতের যে সমস্ত মেম্বার ছিল বিজেপির সদস্য তারাও এসছেন, তারাও গিয়ে পঞ্চায়েতের কাজের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পায় এবং এই বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েত যাতে দুর্নীতিমুক্ত হয়। এবং আপনারা জানেন আজকে সকালবেলায় কালকে দুর্নীতির ব্যাপারটা যখন মিডিয়ায় বা সব জায়গায় প্রকাশিত হয়, তারপরেও আজকে আমরা দেখি পঞ্চায়েতের একটা 16 বিঘের আম বাগান আছে, সেইখানে গিয়ে দেখি তৃণমূলের পঞ্চায়েতের সদস্যর হাজবেন্ড, তিনি আজকে বিগত 2 বছর ধরে 3 বছর ধরে সেই আম পেড়ে নিজে আত্মসাৎ করে। সেইটা আজকে আমরা হাতে নাতে গিয়ে ধরি এবং আমাদের উচ্চ নেতৃত্বর সঙ্গে আমাদের ছিলেন, তারা ব্যাপারটাকে দেখছেন। আর আমরা পঞ্চায়েতটা খুলে দিলাম সাধারণ মানুষের সুষ্ঠু পরিষেবা, কোনো 1 পয়সা বিনামূল্যে যাতে পরিষেবাটা পাই তার জন্য আমাদের এই প্রচেষ্টা। এবং স্বচ্ছ প্রশাসন এবং বিজেপির যে পরিবর্তন, মানুষের রায় সারা পশ্চিমবঙ্গ ধরে যেভাবে মানুষ ভোট দিয়েছে তার সুষ্ঠু পরিবেশের জন্য একটা পঞ্চায়েত খুলে দিলাম। এখানে তো তৃণমূলের পঞ্চায়েত প্রধান, সেক্ষেত্রে তার সাথে কি সামঞ্জস্যতা রেখে কাজ করুন? না, তৃণমূলের বলতে তৃণমূলের প্রধান থাকলেও বিজেপি এতদিন কাজ করতে পারেনি। কোনো মেম্বার তার পাড়ার একটা রাস্তার জন্য রাস্তা করতে পারেনি আমার দেখা, তাই সেই পাড়ার একটা বুথ সভাপতি তৃণমূলের, তার হাত দিয়ে কাজ হয়েছে, কিন্তু কোনো মেম্বারের হাত দিয়ে কোনো কাজ হয়নি। কজন মেম্বার আছে বিজেপি? এখানে 7 জন মেম্বার। আর ভোট কতজন? ভোট 17 জন। তার মধ্যে 10 জন অন্য পার্টির আর 7 জন আমাদের, মানে 10 জন তৃণমূলের। 19টা মেম্বার, তার মধ্যে 10 জন তৃণমূলের, 10 জন আর 11 জন তৃণমূলের আর বাকি আমাদের আপনাদের। আচ্ছা, এইবার এই পঞ্চায়েত নিয়ে একবার আমাদের সংসদ জগন্নাথ সরকারের প্রচুর আক্রমণ হয়েছে, তার গাড়িতে ভাঙচুর, তাকে ধরে হেনস্থা করা। এই পঞ্চায়েতে যেখানকার তৃণমূল, এই তৃণমূলের দৌরাত্ম্য, এই যে অপশাসন, এরা প্রতিবারই এই পঞ্চায়েতটা শিরোনামে এসছে। আমাদের সংসদকে পর্যন্ত এরা ছাড়েনি। একটা প্রশ্ন রাখবো, আপনারা তো গতকাল যখন তালা মেরেছিলেন সেক্ষেত্রে সরকারি জায়গা, সেক্ষেত্রে আপনারা দলীয় পতাকা লাগিয়েছিলেন, সেখানে এটা তো তৃণমূলের পক্ষ থেকে গতকালই দাবি করা হয়েছে যে সরকারি জায়গায় কিভাবে আপনারা লাগালেন? অ্যাকচুয়ালি আমরা তো একটা উল্লাস করছিলাম, কোনো বিজয় মিছিল না, একটা উল্লাসে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখে কিনে বহু জনগণ, যে জনগণ বঞ্চিত, সেই জনগণরা এখানে দাঁড়িয়ে তারা মনোভাব দিকে দেখাচ্ছে বিজেপি, আমাদের নয়, সে বিজেপির পতাকা লাগাচ্ছে, তালা মারছে। সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখি
দেখার পরে বলি, তারপরে আমরা বললাম নথি চুরি হচ্ছে, সেরকম একটা ব্যাপারে আমরা পঞ্চায়েতে তালা মারা হয়েছিল যে পঞ্চায়েত দখল নেওয়া, সেটা তো সংসদের বা গণতান্ত্রিক বিষয়, সেরকম কোনো পরিকল্পনা নয় যাতে কোনো নথি চুরি হয় না। তার প্রমাণ আজ সকালে আমরা অলরেডি পেয়েছি। কোনো টেন্ডার ছাড়া আজকে 16 বিঘের বাগানের আম চুরি হচ্ছে, কোনো টেন্ডার নেই। আপনি ভাবতে পারবেন না তৃণমূলের সাম্রাজ্যে কত বড় দুর্নীতি চলছে। আপনারা বলছেন যে নথি চুরি হতে পারে, আজকে তো খুলে দিলেন পঞ্চায়েত, সেক্ষেত্রে তো আজকে আমাদের বিজেপি পঞ্চায়েতের যে সদস্যরা, তারা তো বিগত দিন ধরে ঠিক আসতে পারে না, ঢুকতে পারে না, কথা বলতে পারে না। আজকে আমাদের পঞ্চায়েত সদস্যরা এসছে, তারা ঠিক দেখে নেবে ওটা, এবং আমাদের উচ্চতর নেতৃত্বরা এসছেন, তারা যা বলার বলবেন বা তারা বিষয়টা দেখবেন। আপনার নাম পরিচয়? আমার নাম সঞ্জয় পাল, অখণ্ড যখন শান্তিপুর ব্লক ছিল প্রাক্তন যুব সভাপতি, বর্তমানে বর্তমানে এখন সদস্য বিজেপি। বিজেপি। ঠিক আছে। গতকাল বেলগড়িয়া গ্রাম পঞ্চায়েত রীতিমতো তালা লাগানো এবং আজকে সেই তালা খুলে দেওয়া, তার সঙ্গে সঙ্গে সাধারণ কালকে যেটা তৃণমূল অভিযোগ করছিল নাগরিক পরিষেবা বা বলা যেতে পারে সাধারণ মানুষের পরিষেবা থেকে তারা নাকি মানুষ বিঘ্নিত হয়েছে, কি বলবেন এই বিষয়ে? গত পরশুদিন সারা পশ্চিমবঙ্গের রেজাল্ট বেরিয়েছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রত্যাশিতভাবে আমরা পশ্চিমবঙ্গ দখল করেছি এবং বিগত দিনের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, এমনকি নবান্ন পর্যন্ত যে নথি চুরির একটা বিষয় আছে, যে দুর্নীতির যে পাহাড়, সেই নথি চুরির জন্য নবান্ন পর্যন্ত সিকিউরিটি দিয়ে দিয়েছে, ওখানে সেনাবাহিনী গার্ড দিয়েছে। কিন্তু আমাদের এই পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলোতে সেই রকম কোনো সিকিউরিটি ছিল না। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ গতকাল এসে যাতে কোনো রকম নথি না সরাতে পারে সেই কারণের জন্য সাময়িকভাবে আমরা তালা দিয়ে রেখেছিলাম। কিন্তু এটা আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাসী, কারণ কোনো পরিষেবা থেকে সাধারণ পাবলিকে আমরা বঞ্চিত করব না। আমরা স্বচ্ছতার সঙ্গে আমরা পরিচালনা করব এই পঞ্চায়েত বলুন আর পৌরসভা বলুন, প্রত্যেকটা জায়গায় আমরা স্বচ্ছতাভাবে চালাবো। আমরা সাধারণ মানুষের কথা ভেবে আমরা আজকে পঞ্চায়েতের তালা খুলে দিয়েছি, পরিষেবা পাক এবং যাতে পঞ্চায়েত থেকে নথি কোনো রকম সরাতে না পারে তার জন্য আমাদের এখানে 7টা পঞ্চায়েত মেম্বার আছে, সেই মেম্বাররা পাহারা দেবে। এটা আমরা রাজনৈতিকভাবে মেম্বারদেরকে বলেছি যে সকাল 10টায় খুলবে, 5টায় বন্ধ হবে। অফিস ডিউটির মতন আমাদের পঞ্চায়েত প্রধানরা আসবে, পঞ্চায়েত মেম্বাররা আসবে। আপনার নাম পরিচয়? আমার নাম নির্মল বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির এক্সিকিউটিভ মেম্বার। আপনাদের পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে তালা এবং তার সঙ্গে সঙ্গে দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল, আজ আবার সেই তালা খুলে দেওয়া হয়েছে এবং নাগরিক পরিষেবা অক্ষুণ্ণ রাখতে তারা এই তালা খুলেছেন বলে তারা দাবি করছেন। এবং অপরদিকে প্রধানের ঘরে রীতিমতো নরেন্দ্র মোদীর ছবি এবং বিভিন্ন জায়গাতে নরেন্দ্র মোদীর ছবি তারা লাগিয়েছেন। তারা জানাচ্ছেন দুর্নীতি করা হয়েছে এই পঞ্চায়েত থেকে এবং সে কারণে গতকাল যাতে কোনো নথি এখান থেকে বেরিয়ে না যায় সে কারণে তারা তালা দিয়েছিলেন। এবার এখানে সুন্দরভাবে কাজ করতে পারবে সকলে, যারা সদস্য তারা নাকি ঢুকতেই পারতেন না, এবার সেই নথি তারা পাহারা দেবেন। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে পঞ্চায়েত সরকারি দপ্তর, সাধারণ মানুষের দপ্তর, ওখানে তালা মারা বা তালা খোলা এটা বড় ফ্যাক্টর না, তার মেম্বার আসবে যাবে, এটাই সিস্টেম। এবার মেম্বার আসতো না তা না, মেম্বার আসতো, আমি দেখেছি প্রত্যেকটা মেম্বার আসতো বা পঞ্চায়েত কোনো অশান্তি আজ পর্যন্ত হয়নি। আগের বোর্ডে হয়নি, এবছর এই বোর্ডেও হয়নি। এবার তারা যেহেতু ক্ষমতা পেয়েছে রাজ্য, একটু উচ্ছেদ করতেই পারে, তার জন্য আমরা কিছু মনে করছি না। এবার সরকারি দপ্তর সরকারিভাবেই চলছে। তারা জানাচ্ছেন নাকি দুর্নীতি হয়েছে, তাই কাগজ নাকি কালকে হলে তো সেটা তো মুখে বললে হবে না, সেটা বাস্তবটা দেখতে হবে পঞ্চায়েতে। তার খাতা কলম দেখানো বা প্রধান আছে, তার জন্য আমাদের সরকারি স্টাফ আছে, ওদের কাছে দেখতে হবে। তাহলে এই যে গতকাল তালা লাগানো এই বিষয়ে কি আপনারা পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু তারপরেও পুলিশ সহযোগিতা করেনি? করেছে বলতে আজকে খুলেছে তো, আজকে পুলিশ না, কালকেও তো কালকে তো রীতিমতো বন্ধ ছিল পঞ্চায়েত পরিষেবা। কালকে বলা বলতে কালকে কেন আসেনি জানি না, কালকে জানানো হয়েছে। হ্যাঁ, রীতিমতো তাহলে অসহযোগিতা করেছে পুলিশ। কালকে এসেছিল, কালকে জানানো হয়েছে যে অফিস সরকারি অফিস পাওয়া যায়। কালকে আসিনি, আজকে সকালে ফোন করলাম, বলে তো অফিস খুলে দিয়েছে। এবার যারা নাকি লাগিয়েছিল তারাই খুলে দিয়ে গেছে।
গতকাল তো পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রশাসনের। হ্যাঁ, সেটা যে কেন নেয়নি সে প্রশ্ন বলতে পারবে। সরকার বদলের পরে কি প্রশাসনও একটু সরকার ঘেঁষা হয়ে গেছে বলে মনে হচ্ছে, মানে অর্থাৎ বিজেপি ঘেঁষা হয়ে গেছে? সরকার তো এখনো গঠনই হয়নি, মুখ্যমন্ত্রী গঠনই হয়নি, তাও কী করে এই কথা বলবো আগে? এখন ব্যবহারটা দেখতে হবে না। মানুষের সমর্থন করেছে, মানুষের সমর্থনে কি প্রতিক্রিয়া তো কাজ করলে বোঝা যাবে না। আপনার নাম পরিচয়? আমার নাম দীপক মণ্ডল, বিএনপির উপপ্রধান। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার,